আজকের ব্রেকফাস্টটা তৈরি করছে মেয়ে, তার কারণ আমি একটু কাজে ব্যস্ত রয়েছি আর আমাদেরকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি। আর তাই সকালের একদম ব্রেকফাস্টটা হালকা হবে। তো মেয়ে বললো দাও আমি তৈরি করছি, কিন্তু ভয়ও পাচ্ছে তেলের মধ্যে ছাড়তে। তো ও সুন্দর করে ব্রেকফাস্ট তৈরি করে নিল, ডিম পাউরুটি। বেশ ভালো লাগছে দেখতে। তো আমি পুজো করে এসে খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবারের সিজনের এটা হচ্ছে প্রথম ইলিশ মাছ এনেছে, আর এটা হচ্ছে রুই মাছ। তো ইলিশ মাছটা আমি আজকে রান্না করব না, বাট লেজাগুলোকে ভাজা করে নিচ্ছি, কারণ লেজা ভাজাটা এমনি ভীষণ ভালো লাগে। আর মেয়ের বাপি তো মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে। তো তাই লেজাগুলোকে ভাজা করে নিলাম, আর সাথে নিচ্ছি হলো তেলগুলোকেও একটু বড়া করে নেব। আর রান্না হবে রুই মাছের ঝোল করব কাঁচকলা আর আলু দিয়ে। আর এখানে এই যে আমরা দুপুরের খাবার রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভাজা, আর ওই তেলের বড়া, আর কাঁচকলা আলুর দিয়ে রুই মাছের ঝোল। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে রেডি হতে হবে, কারণ আমাদের ট্রেন আছে, ট্রেনে করে যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, কোথায় যাব, কেন এত তাড়াতাড়ি খাচ্ছি, আর কালকে কেনই বা ফিরে এসেছি সেটাও আপনাদেরকে বলবো, সেটা আপনাদের বলা হয়নি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি ট্রেন ধরতে। প্রথমে যাব ট্রেন ধরতে। বেরোবার আগে আরেকবার চেক করে নিতে হয় সব জিনিস ঠিকঠাক মতো নিয়েছে কিনা। মেয়ে বেশিরভাগ দিনই কিছু না কিছু জিনিস ভুল করে, আর সেই কারণে ওকে বারবার বলি তুই একটুখানি ঠিক করে নিস। আর চলে এলাম প্ল্যাটফর্মে, যাচ্ছে স্টেশনের দিকে। ওই পাশে সবাই ওয়েট করছে আমাদের জন্য। আর এই যে ট্রেন প্রায় শিয়ালদা ছুঁই আর নেমে গেছি আমরা। এই যে আমাদের এক দঙ্গল মানুষ, আমরা সবাই যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে নেমে যাব বাস ধরতে। তা চলুন বাস ধরতে যাই, আর বলি বিষয়টা কি হয়েছে। মেয়েদের বিরজু মহারাজ, ওনার যে পদাতিক নাচের স্কুলটা আছে সেখানে একটা ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের জন্যই আমরা যাচ্ছি। বাট কপালটা দেখুন কি খারাপ, কালকে বৃষ্টির জন্য আমাদের ফিরে যেতে হয়েছে। আমরা এখানেই যাচ্ছিলাম কালকে, বাট অর্ধেক রাস্তায় এসে চলে গেছিলাম। আর আজকে আমরা বাসে কিছুটা এসেও আমাদেরকে নামিয়ে দিল বাস থেকে। তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের সিএম সম্ভবত পথসভা করবেন, বা রোড শো যেটাই বলেন সেটাই করবেন। পুলিশে ছয়লা যেতে দিচ্ছে না, ওয়ান ওয়ে করে দিয়েছে। এখান থেকে কলা মন্দির মিনিমাম 5 কিলোমিটার রাস্তা, এটা আমাদেরকে এখন হেঁটে যেতে হবে। বাসটা ঘুরে যাবে ধর্মতলা হয়ে, কিন্তু অতটা গেলে আমরা টাইমিংয়ের মধ্যে পৌঁছাতে পারবো না, তাই হাঁটা শুরু করলাম। বহুদিন পরে এতটা রাস্তা হাঁটছি, এতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো রাস্তায় পুলিশগুলো হেল্প করছে, কত দূর যাব, কোন দিক থেকে যাব, এইভাবেই হাঁটছি, রাস্তা আর শেষ হয় না। সবাই হাঁটছি, বাচ্চাগুলো প্রচণ্ড কষ্ট পাচ্ছে। 3টে বাচ্চা ক্লাস 8-9-এ পড়ে, আর এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একজন হচ্ছে একটু বড়, আর আরেকজন আরেকটু বড়। এই যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে পড়ছে, কিচ্ছু করার নেই। হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষ হয় না। বাসে করে যখন যাই তখন তো মনে হয় এই তো একটু খানিক গেলেই নেমে যাব, বাট এতটা রাস্তা সত্যি অসম্ভব।
আর এই যে এই কারণেই আমরা এতটা দূর হেঁটে হেঁটে এলাম। এটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিংটার একটুখানি এগিয়ে। আবার আরেকটু হাঁটা, সবাইকে বলে যাচ্ছে আরেকটু আরেকটু আরেকটু। আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই হেঁটে হেঁটে ট্রেকিং করি তখন আরেকটু 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 এইভাবেই এগিয়ে যায়। কিন্তু আমাদের মেয়েদের মধ্যে এতটা এনার্জি, কষ্ট পাচ্ছে কিন্তু ওরা হয়তো নাচটাকে ভালোবাসেই বলে ওরা এইভাবে যাচ্ছে। আমি হলে হয়তো পারতাম না। ওদেরকে সত্যি সত্যি মন থেকে আশীর্বাদ করি ওদের লক্ষ্যে যেন ওরা খুব শিগগিরই পৌঁছে যেতে পারে। ওরা ওই জায়গাটাকে এতটাই বেশি ভালোবাসে, মানে কি বলবো। আর এটা হচ্ছে এই যে কলা মন্দিরে জাস্ট এলাম, কিন্তু কলা মন্দিরের এখানটায় হবে না, ওই সাইডেই হচ্ছে ব্রিজের অপোজিটটাতেই হচ্ছে গুরুজির স্কুল, সেখানে। তো যাই হোক, এখন সন্ধে 6:30 মতন বাজে। ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি শিয়ালদার দিকে, যদিও ওয়ান ওয়ে। বাসটা পেয়ে গেছি ফাঁকাই, আর আমি সামনেই দাঁড়িয়ে আছি, যেহেতু রাতের কলকাতাটা ঠিক এইভাবে। রাতের কলকাতা দেখতে আমরা ভীষণ পছন্দ করি, তো আমি আবার একটুখানি ক্যাপচার করে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল। শিয়ালদা পৌঁছেই আবার স্মার্ট বাজারে আসলাম সবাই মিলে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে কিছু কিনতে হবে। কিছু বলতে ওদের কুর্তি লাগবে, সেটা কিনতে হবে বলে। বাট আমরা পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু লাস্ট মিনিট সাজেশন আসলো যে না, এই মুহূর্তে এখন আর লাগবে না, বাড়ি যাও তোমরা সবাই, তারপরে দেখা যাবে। তো এখানে সবাই মিলে সবার ব্যাগে মোটামুটি যেটুকু টিফিন ছিল, জল কেনা হলো, জল ছিল, সবাই একটুখানি ভাগাভাগি করে টিফিন খেয়ে নিল। এইবার আবার বেরোতে হবে। এতটাই দূরে থাকি আমরা, সব বেরোলে আমাদের সত্যি সত্যি কষ্ট হয়। তো এটা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম। এখান থেকে এসে যে ঝালমুড়ি নিচ্ছি আমরা। ট্রেন জার্নি, ঝালমুড়িটা সত্যি সত্যি অনবদ্য লাগে, খেতে খেতে অনেকটা দূর চলে যাওয়া যায়। তো এখান থেকে অনেকগুলো ঝালমুড়ি নেওয়া হলো। তো এই ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল। একটা ভদ্রলোক অর্ডার দিয়ে উনি বানালো, নিয়ে গেল না, তাই বলছিল আমাকে, বলছে দেখেন কীরকম। যেহেতু বানানো হয়ে গেছে, সত্যি সত্যি লোকটা একটুখানি কষ্ট পাচ্ছিল। তো আমি বললাম ওনাকে যে দেখুন কি আর করা যাবে। এর মধ্যে আবার দুজন এলেন, তাই আমি ওনাকে বলছিলাম যে যাই হোক আপনার জিনিসটা নষ্ট হলো না। তো চলুন ঝালমুড়ি নিয়ে ট্রেনের মধ্যে যাই আর ওদের সবাইকে খেতে দিই। এই যে সবাই ঝালমুড়ি পার্টি করছে। আর আজকের মতো এখানে ব্লগটা রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।